গাইজ ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব, তোমার সাথে এখন এই ভিডিওতে বেশ কতগুলো আপডেটস নিয়ে তোমার সঙ্গে আলোচনা করবো। ফার্স্ট যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দীর্ঘ 4 বছর ধরে আলোচনা একটা খুব মাল্টি স্টারার একটা বড় বাজেটের সিনেমা ছিল, যেটার নাম হচ্ছে ধনুর্ধর, যেটাতে মুখ্য চরিত্র অভিনয় করছে রণবীর সিং, আর মাধবন, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না এবং অর্জুন রামপলের মতো অভিনেতা। এবং আদিত্য ধর এটাকে ডিরেক্ট করছিল এবং এটা মূলত ওই যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল উড়িতে, সেই সার্জিক্যাল স্ট্রাইকের পরবর্তীকালের একটা সিকোয়েন্স নিয়ে এই সিনেমাটা। বাট এই সিনেমাটা বিভিন্ন কারণে রিলিজ হয়নি। তবে যেটা শোনা যাচ্ছে এই সিনেমার 75% শুটিংয়ের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং খুব শীঘ্রই এই সিনেমাটার কিন্তু একটা টিজার আমরা দেখতে পেতে চলেছি। তো দেখা যাক সেই টিজারটা কেমন হয় এবং কবে আসে। এরপরে যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাট সিনেমাটা কিন্তু এই রিসেন্টলি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এবং আমি যেটা বারবার বলে থাকি যে সাউথ ইন্ডিয়ান ডিরেক্টররা যখন সিনেমা বানায় তখন তাদের এই যে বিশেষ করে গোপীচাঁদ মেলানির মতো ডিরেক্টররা, তো এরা যখন সিনেমা বানায় এদের সিনেমা দেখতে, বা ববি কোহলির মতো ডিরেক্টর, এদের সিনেমা দেখতে অনেকটা ক্রিঞ্জ মনে হলো যে অ্যাকশন ফ্যাকশানে, কিন্তু এদের সিনেমায় সেই ইমোশন, অ্যাকশন, ড্রামা এই জিনিসগুলো এমনভাবে মিক্সার করে রাখা থাকে যে সাধারণ অডিয়েন্স এগুলো দেখে কিন্তু মজা পায়। এবং জাটের যে নেটফ্লিক্সে যে ভিউয়ারশিপ সেটা কিন্তু সেটাই প্রমাণ করে। জাটের নেটফ্লিক্সে ইতিমধ্যে কিন্তু 8 মিলিয়ন ভিউয়ারশিপ কমপ্লিট করে ফেলেছে এবং এটা সিকান্দারের যে ভিউয়ারশিপ ছিল সেটাকে ক্রস করেছে এবং এই বছরের ওয়ান অফ দ্য হায়েস্ট ভিউয়ারশিপকে কিন্তু পেয়েছে এই সিনেমাটা। ঠিক আছে, তো সেটাই একবার প্রুফ করে যে এদের সিনেমার মধ্যে কিন্তু সেই একটা এলিমেন্ট আছে যেটা দর্শককে ধরে রাখতে পারে। এরপরের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সন অফ সর্দার 2, যেটা সন অফ সর্দারের সিকুয়াল। সন অফ সর্দার এসেছিলো আপনার এর আগে 2011 না 12 সালে এসেছিলো। তো এর কিন্তু সিকুয়াল তৈরি হচ্ছে, মুখ্য চরিত্রে অভিনয় করছে অজয় দেবগন এবং মৃণাল ঠাকুর। এবং খুব শীঘ্রই এই সিনেমার একটা টিজার আসছিলো, যে টিজারটার লেন্থ হচ্ছে 1 মিনিট 50 সেকেন্ড। ইয়েস, 1 মিনিট 50 সেকেন্ড। তো দেখা যাক টিজারটা কবে আসে। এরপরের যে আপডেট নিয়ে কথা বলো সেটা হচ্ছে সিতারে জমিন পর, এটা আমির খানের আপকামিং সিনেমা, যে সিনেমাটা রিলিজ করতে চলেছে খুব শীঘ্রই। তো এই সিনেমাটা নিয়ে একটা কিন্তু বড় আপডেট উঠে এসেছে, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি এখন এই যে বিভিন্ন এই যে ওটিটি প্ল্যাটফর্ম আছে, নেটফ্লিক্স, অ্যামাজন, এই সব ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মোটামুটি 4 সপ্তাহ বা 8 সপ্তাহ পরেই সিনেমার কালেকশন অনুসারে সিনেমা কিন্তু ওটিটিতে স্ট্রিম হয়ে যায়। কিন্তু সিতারে জমিন পর নিয়ে কিন্তু আমির খান অন্য পথে হাঁটছেন। যেটা খবর পাওয়া যাচ্ছে যে প্রায় 100 থেকে 150 কোটি টাকার মধ্যে একটা অ্যামাউন্ট কিন্তু সিতারা জামিন পর ওটিটির জন্য অ্যামাজন কিন্তু আমির খানকে অফার করেছিল, কিন্তু আমির খান সেই অফারটা রিজেক্ট করেছে। এমনকি নেটফ্লিক্স থেকেও তাকে অফার করা হয়েছিল, সেটাও কিন্তু আমির খান রিজেক্ট করেছে। তিনি মূলত এই যে 8 সপ্তাহ পরে যে স্ট্রিমিং হবে এইটা থেকে তিনি অন্য পথে হাঁটতে চাইছেন। তিনি বলছেন মোটামুটি এখন একটা দীর্ঘদিন যাতে সিনেমা হলে গিয়ে লোকে সিনেমাটা দেখে এবং কোনো রকমভাবে যাতে কোনো রকম কোনো পাইরেসি না হয় বা কোনো ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটা না দেখা হয়, সেই ব্যবস্থা কিন্তু তিনি করতে চলেছে। তো আমার মনে হয় এটা ভালো। সিনেমার বক্স অফিসের জন্য যদি সিনেমা ভালো হয় তাহলে সেক্ষেত্রে সিনেমাটা যদি ওটিটিতে চলে আসে 8 সপ্তাহ পরে, তাহলে কোনো না কোনো জায়গায় গিয়ে সেই সিনেমার ক্রেজ অনেকটা কমে যায়। ঠিক আছে, তো দেখা যাক আমির খানের এই পদক্ষেপটা কতটা কী হয়। এরপরে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্ডার 2 নিয়ে। ঠিক আছে, তো বর্ডার 2 সিনেমার কিন্তু প্রথম দুটো শিডিউলের শ্যুটিং কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং এখন বর্তমানে এর 3rd শিডিউলের শ্যুটিং শুরু হচ্ছে, যেটা হবে হচ্ছে পুনের ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে। এবং এই শিডিউলে যোগ দিতে চলেছেন সিনেমার মেন কাস্টটা, যেমন সানি দেওয়াল, আহান শেট্টি, বরুণ ধাওয়ান এবং দলজিৎ দোসাঞ্জ। ঠিক আছে, তো দেখা যাক বর্ডার একটা ইন্ডিয়ান সিনেমার ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার ফিল্ম। তো দেখা যাক বর্ডার 2 কীরকম হয়, কারণ দেখুন এর আগে পল্টন বলে যে সিনেমাটা হয়েছিল সেই সিনেমাটা কিন্তু খুব একটা ভালো হয়নি। বাট দেখা যাক বর্ডার 2 কীরকম হয়। এরপরে যে আপডেট নিয়ে কথা বলো সেটা হচ্ছে গোলমাল 5 নিয়ে কথা বলো। যে গোলমাল 5-এর কিন্তু শ্যুটিং শুরু হতে চলেছে আগামী বছর থেকে এবং এই সিনেমাটা সম্ভাব্য 2027 সালে গিয়ে রিলিজ করবে। এবং এবার দেখুন রিসেন্ট টাইমে দেখেছি আমরা বেশ কতগুলো ফ্র্যাঞ্চাইজি ফিল্ম যেগুলো এসেছিলো সেগুলো কিন্তু ভালো হয়নি। সেটা আমরা যদি দেখি আমাদের যে স্পাই ইউনিভার্সের সিনেমা হয় সেটাও যদি দেখি, বা হাউসফুলের রিসেন্ট হাউসফুল 5 এসেছিলো সেটাও কিন্তু ভালো হয়নি। তো দেখা যাক যে গোলমাল বা সিংহামের যে রিটার্ন, সিংহাম এগেন এসেছিলো সেটাও কিন্তু ভালো হয়নি। তো সেক্ষেত্রে দেখা যায় এই সিনেমাটা হচ্ছে গোলমাল, যেটা হচ্ছে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি একটা ওজি কমেডি ফ্র্যাঞ্চাইজি। তো সেইটা এবং রোহিত শেট্টি যে ফ্র্যাঞ্চাইজির দ্বারা এত বিশাল নাম কামিয়েছিল, তো দেখা যাক সেই ফ্র্যাঞ্চাইজি তিনি কেমন করে। যদি গোলমাল 4ও আমার খুব একটা ভালো লাগেনি, গোলমাল 3 পর্যন্ত বেস্ট ছিল, কিন্তু গোলমাল 4 আমার খুব একটা ভালো লাগেনি। বাট দেখা যাক যে গোলমাল 5 কীরকম হয়, এতে যাতে হাউসফুল 5-এর মতো ক্রিঞ্জ জিনিস না রাখে সেটাই আমি চাইবো। এরপরে যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে SSMB 29, যেটা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবথেকে বড় সিনেমা হতে চলেছে এবং যেটা প্যান ওয়ার্ল্ড কোচের সিনেমা আমরা বলতে পারি। মূলত অ্যাকশন অ্যাডভেঞ্চার কোচের সিনেমা হচ্ছে, যেটাকে ডিরেক্ট করছে SS রাজামৌলি, মুখ্য চরিত্রে অভিনয় করছে মহেশ বাবু এবং মুখ্য লিড অ্যাক্ট্রেস হিসেবে অভিনয় করছে হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া। ঠিক আছে, তো এই সিনেমার স্টোরি নিয়ে যে আপডেটটা পাওয়া যাচ্ছে, এটা আমি বলছি না একদম অথেন্টিক এটাই হতে চলেছে, বাট যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এই সিনেমার স্টোরির সঙ্গে কিন্তু রামায়ণের একটা গভীর যোগসূত্র থাকতে চলেছে। যদি এর আগে আমরা SS রাজামৌলির যেসব সিনেমা দেখেছি লাইক মাগধীরা,
তারপরে আপনার RRR বা বাহুবলী, প্রত্যেকটা সিনেমাতেই আমরা দেখবো যেখানে ইন্ডিয়ান কালচারকে কিন্তু বেশ ভালোভাবে পোর্ট্রে করা হবে। এবং এবার যেটা খবর পাওয়া যাচ্ছে যে রামায়ণা কিন্তু এই সিনেমার মধ্যে রামায়ণের যে রামায়ণ আমাদের যে এপিক, সেই এপিক কিন্তু এই সিনেমার একটা মুখ্য বিষয়বস্তু হতে চলেছে। এবং প্রবাবলি সঞ্জীবনী বুটি, যে সঞ্জীবনী দ্বারা লক্ষ্মণের জীবন বাঁচিয়েছিল বজরংবলী, সেই সঞ্জীবনী বুটির খোঁজ, এইটাই হচ্ছে সিনেমার মেন বিষয়বস্তু কিন্তু হতে পারে। তো যদি সেটা হয় তাহলে মিথ, এপিক এবং এস রাজামৌলির ক্রিয়েশন, এটা মিলে কিন্তু একটা দুর্দান্ত জিনিস হবে। এবং এখানে যেটা শোনা যাচ্ছে সেখানে হচ্ছে সেই আগেকার পুরনো মন্দিরে গুপ্তধন খোঁজা, তারপরে সেই ট্র্যাপ, বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর ট্র্যাপ, তারপরে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিভিন্ন ক্রিয়েচার, এই সমস্ত জিনিস কিন্তু থাকতে চলেছে। তো দেখা যাক এটা কীরকম হয়, এবং যতটা আমরা আশা করছি সেই আশাটা ফুলফিল করতে পারেন, কারণ যদি এস রাজামৌলি যখন ডিরেক্টর তখন হতেই পারে। তো দেখা যাক কী হয়। এবং এরপরে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী ছেলে নামসী চক্রবর্তী একটা মিনি ওয়েব সিরিজ ডিরেক্ট করছে, যেটাতে মুখ্য চরিত্রে তিনি নিজে অভিনয় করছেন এবং তার সাথে অভিনয় করছে মিঠুন চক্রবর্তী এবং যোগিতা বালি। মিঠুন স্যার এবং যোগিতা বালি ম্যাম প্রায় 40 বছর পরে আবার অন স্ক্রিনে আসতে চলেছেন, এবং এই মিনি ওয়েব সিরিজটার নাম হচ্ছে টোস্টেড এ কারাক লাভ স্টোরি। এবং এটার ফিল্মিং কিন্তু শুরু হবে, মানে ফিল্মিং শুরু হবে হচ্ছে 27 নভেম্বর থেকে, ঠিক আছে। এবং এটা গিয়ে আগামী বছর কিন্তু রিলিজ হবে, এবং কোন ওটিটিতে রিলিজ হবে সেটা এখনও জানা যায়নি, তবে খুব শীঘ্রই হয়তো জানা যাবে। এবং আজকের লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পৃথিবীর অন্যতম বিগেস্ট সুপারস্টার যাকে বলা হয় টম ক্রুজ, ইয়েস, যিনি পৃথিবীতে সবথেকে বেশি ব্লকবাস্টার্স এবং 100 মিলিয়ন যা বলে না হলিউডে, সেই সমস্ত রেকর্ড যিনি করেছেন, সেই টম ক্রুজকে কিন্তু অস্কার দেওয়া হচ্ছে, ইয়েস। এবং অস্কারটা কোন লেভেলে দেয় সেটা হচ্ছে তার এই যে পুরো কেরিয়ার জুড়ে তার যে কন্ট্রিবিউশন ফিল্ম জগতে, সেই কন্ট্রিবিউশনের জন্য মোটামুটি আমরা বলতে পারি একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলতে পারেন, অস্কার হনারারি অ্যাওয়ার্ড একটা, যেটা আমাদের লিজেন্ডারি ডিরেক্টর সত্যজিৎ রায়ও পেয়েছিল। তো ওই টাইপের একটা অ্যাওয়ার্ড কিন্তু অস্কার অ্যাওয়ার্ড টম ক্রুজকে দেওয়া হচ্ছে তার লাইফ টাইম যে তার কন্ট্রিবিউশন ফিল্মের ইতিহাসে, সেই জন্য। তো এই কটাই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।